বেসরকারি ব্যাংকে চাকরি করছেন, মাসের শেষে মোটা অঙ্কের বেতন পেলেও অবসরের পর কি হবে এই চিন্তায় কি রাতের ঘুম হারাম হচ্ছে? সরকারি চাকরিজীবীদের মতো অবসর পরবর্তী কোনো আর্থিক নিরাপত্তা না থাকায় এতকাল যে দীর্ঘশ্বাস ফেলেছিল তার দিন এবার ফুরোতে চলেছে। বেসরকারি খাতের ব্যাংক কর্মকর্তাদের জন্য এবার আসছে এক যুগান্তকারী পরিবর্তন। গতকাল সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। দেশের তফসিলি সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশনের প্রগতি স্কিমের আওতায় আনার নির্দেশ দিয়েছে সরকার। কি আছে এই স্কিমে? এটি মূলত বেসরকারি খাতের জন্যই বিশেষভাবে তৈরি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো আপনার পেনশনের মাসিক চাঁদের অর্ধেক দেবে আপনার ব্যাংক, আর বাকি অর্ধেক কাটা হবে আপনার বেতন থেকে। 1000 থেকে 15,000 টাকা পর্যন্ত চাঁদা দেওয়ার সুযোগ থাকছে এতে। 60 বছর বয়স পূর্ণ হলেই মিলবে আজীবন মাসিক পেনশনের সুবিধা। শুধু তাই নয়, অবসরের পর এককালীন 30% টাকা তুলেও নেওয়া যাবে, আর পুরো প্রক্রিয়াটিতে থাকছে শতভাগ রাষ্ট্রীয় গ্যারান্টি। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে প্রায় 1 লাখের বেশি বেসরকারি ব্যাংক কর্মী রয়েছেন যারা এতকাল এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। স্কিমটিকে আরো আকর্ষণীয় করতে খুব শীঘ্রই শরিয়াহ ভিত্তিক পেনশন ব্যবস্থা এবং নমিনিদের জন্য আজীবন পেনশনের সুবিধাও যুক্ত হতে যাচ্ছে। 2030 সালের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে পেনশনের আওতায় আনার যে মেগা প্ল্যান সরকারের রয়েছে, তার প্রথম বড় ধাক্কাটি আসছে ব্যাংক খাতে। সুতরাং বেসরকারি ব্যাংকের চাকরিজীবীরা পেনশনের জন্য এবার প্রস্তুত তো? ডেস্ক রিপোর্ট, বিজনেস টাইমস।